নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে কিন্তু একদম পুরো মেঘলা দিন, আর ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। তো ওই তো সকালবেলা উঠে একই চিন্তা যে আজকে কি রান্না করব, আজকে কি খাওয়া হবে। তো 4 বেলার ব্যাপার, তো টিফিন কি খাওয়া হবে। তো চলুন সেই সব নিয়ে চলে যাই রান্নাঘরে। তো এই যে রান্নাঘরে এসে দেখছি মা আমুদে মাছ এনেছে। তো এটাকে আমরা আমুদে মাছই বলি, আর কে কী বলে জানি না, সেটা বলতে পারবো না। আর এটা হচ্ছে সামুদ্রিক একটা মাছ। আর এই যে আমি কিন্তু পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কিন্তু কড়া চাপিয়ে দিয়েছি। কড়াইতে আগেও রান্না হয়েছিল, সেই জন্য একটু দাগ রয়ে গেছে। তো এই যে মাছ আমি ভাজা হতে দিয়ে দিয়েছি, আর বেশ ভালো কিন্তু কড়া করে মাছটা ভেজে নেব। আর অবশ্যই পরিমাপ বুঝেই আমি রান্নাটা করব, কারণ এখানে অনেকটাই মাছ ছিল। আর আমি কিন্তু ভাজা একটু তুলে রেখেছিলাম, ডালের পাতে খুব সুন্দর লাগে আমুদে মাছ ভাজা। তো আমি কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু পাঁচমিশালি তরকারি বলা যেতে পারে। সেটা কিন্তু কেটে সিদ্ধ করে জল ফেলে দিয়েছি। আর এই যে মাছ ভাজা তেলেই যে রসুনগুলো আমি রেখেছিলাম, সেই রসুনগুলো দিয়ে দিলাম গোটা, আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর সবজিগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো। আজকে কিন্তু আমুদে মাছের চচ্চড়ি রান্না করছি। তো আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আর কি রেসিপি আপনারা দেখতে চান সেটাও জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব বানানোর। তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, কারণ এমনিতেই এই গুঁড়ো মশলাগুলো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য তাড়াতাড়ি করে মিক্স করে আমি কিন্তু গ্যাসটা খুব আস্তে করেই মিক্স করেছি। আর একটুখানি একদম সামান্য হাফ চামচের মতো আমি আদা এখানে বাটা দিয়ে দিয়েছি। আমার আদা পেস্ট করাই থাকে, আমি সেটাই দিয়ে দিয়েছি। আর এই যে একটুখানি জল ঢেলে দেবো, দিয়ে কিন্তু ভালো করে তরকারিটা আমি কষিয়ে নেব। না কষালে কিন্তু এটা টেস্ট ভালো আসবে না, আর এটা কিন্তু গা মাখা হবে, খুব বেশি ঝোল হবে না। তো এই যে একটা হাতে মোবাইল ধরে আর একটা হাতে খুন্তি নাড়াতে খুবই কষ্ট হয়, তবুও চেষ্টা করি যাতে আপনারা খুব ভালোভাবে ভিডিওটা এনজয় করতে পারেন। তো আমি কিন্তু পরিমাপ মতো এখানে নুন দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। এইবারে ভাজা যে আমুদের মাছগুলো রয়েছে সেইগুলো কিন্তু এইখানে আমি আস্তে আস্তে অ্যাড করে দেবো, দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু অনেক দিন পর ভিডিও দিচ্ছি, আমার শরীরটা ভালো ছিল না। তো আপনারা কেমন লাগছে ভিডিওগুলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমি যেন আরও ভিডিও বানাতে পারি, আপনারা সেই রকম কমেন্ট করে আমাকে জানাবেন, আমি যেন আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। তো এই যে মিক্স করা হয়ে গেছে, আমি কিন্তু সামান্য একটু জল ঢেলে দিলাম, জাস্ট একটু মাখা মাখা হবে। যেহেতু মাছ ভাজাগুলো তো শক্ত হয়ে থাকে, নরম হয় না, জল ঢাললে একটু নরম হয়, সেই জন্য জল ঢেলে এই যে আমি খুব সুন্দরভাবে কিন্তু এটা ফুটিয়ে নিয়েছি। এবার কিন্তু নামানোর পালা। এই যে নামিয়ে নিয়েছি, এবার পরিবেশন করব। আর আপনারাও কিন্তু আমাকে অবশ্যই ভিডিও শেষে জানাবেন কেমন লাগলো। আর যদি এখনও কেউ পেজটাকে ফলো করেননি, অবশ্যই ফলো করে দেবেন, একটা লাইক করে যাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তো টাটা বন্ধুরা, আবার আমি অন্য ভিডিও নিয়ে হাজির হব।